আপন যে তোর কে হবে না, আপন আপন করিস রে মন, আপন যে তোর কে হবে না, আপন যে জনা হবে তোমার, তিনি হলেন দয়ার নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আবতালা ফলাকা ওয়াল আরদিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. سنعذبهم مرتين صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, তুলবায়ে জাম, আজকের পবিত্র সভায় বসে থাকা মুসলমান হিতাকাঙ্ক্ষী বাবা ও ভাই, পর্দানশীল পর্যপতি লজপতি মা ও বোন, খালা ও ফুফুরা, সমস্ত তারিফ করুণাময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিমিত্তে, যিনি এক অদ্বিতীয়, যিনি অক্ষয় অপয় নিরাকার। তারপরে পরে আসুন আমার ধর্মের গুরু আকায়ে নামদার মদিনার তাজদার আহমদে মুখতার মা আমিনার লাল আব্দুল্লাহর পুতুল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্রবার দরুদের ধারা প্রবাহিত হোক, অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই বাড়িতে একটা বিশাল বড় আকারের অনুষ্ঠান হলো। 2-4 মণ তো মাংস গেছে, না 1-1.5 কুইন্টাল তো কোনো সন্দেহ নাই, কিন্তু 1-1.5 কুইন্টাল মাংস কি এটি লোকে খেয়েছিল? অনেক খেয়েছে, জি। মানে 1 থেকে 1.5 কুইন্টাল মাংস
মোটামুটি কমপক্ষে 7 থেকে 800 বা 1000-এর কাছাকাছি লোক খাবে। আমরা মানুষ খুব চালাক হয়েছি, দিনের বেলা যদি অনুষ্ঠান হয় তাহলে যাব, রাতের বেলা হলে হাফও লোক আসে না। হ্যাঁ, যদি ফের আবার পোলাও মাংস হতো, যে মিলাদের শেষে সবাইকে পোলাও খিলা হবে, দেখবেন ক্যাম যখন হবে তখন পুরো ভরে যাবে, কিন্তু ক্যামের আগে হাফ থাকবে। এটা বাস্তব, কারণ ওরা খালি অপেক্ষা করবে যে কখন ইয়া নবী হবে তাহলে যাব। আমার বাড়ি কিন্তু পুরাতন আজগবি, আর বহুদিন আগে আমি এই গ্রাম থেকে গিয়েছি, আজকে 23 বছর হচ্ছে দক্ষিণ দিনাজপুরে যাওয়া। মানে আমার ফারাগাত হওয়ার পরে পরে, মাওলানা হওয়ার পরে পরে আমি সেখানেই পোস্টিং পেয়েছিলাম। আল্লাহর রহমতে ওই যে ঢুকেছি, এখন পর্যন্ত 23 বছর থেকে এক জায়গায় আছি। এই অধমের নিকটে অনেকের দোয়া আছে, আর এই এরিয়াতে আমি অনেকবার এসেছিও। আপনার এই মডেলেও কয়েকবার এসেছি, একটা চালিশাতে, দুবার চালিশাতে এসেছি। রাজনগর কলোনিতে জীবনী জলসাও করে গেছি, এবং এই দুটা গ্রাম থেকে বর্তমান আমার 4টা থেকে 5টা ছাত্র আমার পড়াশোনা করছে মাদ্রাসাতে। ওই গ্রামের 2টা না 3টা 4টা ছেলে পড়ছে। তো যাই হোক, এই পর্যন্ত আল্লাহর রহমতে 23 বছর ধরে শিক্ষকতা করি, কোন মসজিদে ইমামতি করিনি। 23 বছর থেকে নাজিমে আলা, মানে অর্থাৎ মাদ্রাসার সমস্ত কিছুর দেখভাল দায়িত্ব হিসাবে নাজিমে আলাতে আছি। সবই আল্লাহর দান। আজকে পুরাতন আজগবি নামটা শুনে অনেকে ভাবে যে আজগবি ফের কি জিনিস, হঠাৎ করে হয়েছে। আর আপনারা হয়তো জানেন আমাদের তৌফিতে একটা কূপ আছে, কূপ। এটাকে কিন্তু অনেকে বলে এই কূপটা অনেক দিনের, হঠাৎ করে হয়েছে। তো এরকম আমার আজগবি হঠাৎ, হ্যাঁ, একটা নতুন আজগবি আছে, একটা পুরাতন আজগবি আছে, নাই গো? হ্যাঁ, আমি কিন্তু পুরাতন আজগবির লোক। হ্যাঁ জি, তো পুরাতন আজগবি হচ্ছে আমার বাড়ি। আমার বংশের পরিচয় যদি দেওয়া হয় তো এই ওই রাজনগর মডেলে খালা আছে। এই গ্রামটাতে আমাদের আজগবির অনেক মানে আত্মীয় আছে, এবং যার জন্য এসেছি তার নাতি আমার মাদ্রাসাতে পড়ছে। তো যাই হোক, এগুলো জায়গা সবাই পাই না, আর সবারই নসিবও হয় না। আজগবিতে এই পর্যন্ত আমি 23 বছরে 13 থেকে 14টা মাওলানা হয়েছে। তার জন্য অনেকে ভাবে যে আজগবি একটা মাওলানাই পাড়া। এই পাড়াটা হলো কেন? কারো মাধ্যম দিয়ে হয়েছে নাকি? আমি যদি না যেতাম তো হতো কি? কারণ আমার ভরসাতে দেয়, হয়তো 10টা দিল 2টা মানুষ হলো, এবছর 5টা দিল তো 1টা মানুষ হলো। এই হতে হতে 23 বছরে বেশ কিছু মাওলানা হয়ে গেছে, যারা এই পর্যন্ত শিক্ষকতাও করছে। আল্লাহর রহমতে পুরাতন আজগবিতে একটা মুফতিও হয়ে গেছে। আমারই ছাত্র মুফতি মাতাউর রহমান সাহেব গত বছর ফারাগাত হয়ে মুফতি হয়েছে। আচ্ছা বলুন, এইগুলো পড়াকে মানুষ আমরা কেন এত অবহেলা করি? এই আরবি পড়াটাকে এত আপনার অবহেলা কেন মনে করি? অথচ এটাই কিন্তু জান্নাতের রাস্তা, তাই না ভাই? এটা জান্নাতের রাস্তা নয়? কারণ এটা যদি না থাকে আপনার কবরে কোনো রেহাই নেই, কোনো ছুটকারা নাই, যেতে আপনাকে হবে কবরে। কেউ বলতে পারেন না যে আমি কবরে যাব না। একটা বাড়িতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 3টা কারণে বরকত কমে যায়। একটা বাড়িতে 3টা কারণে রহমতের ফেরেশতা আসে না। একটা বাড়িতে 3টা কারণের জন্য বাড়িটাতে মুনাফা হয় না, লাভ হয় না, ক্ষতি হয়। লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু ইনকাম থাকে যায় কোথায়?
বাড়ি উন্নত হয় না কেন? ছেলে মেয়েতে ঝগড়া, বাপ বেটাতে মারামারি, স্বামী স্ত্রীতে সম্পর্ক ভালো নাই, বাড়িটাতে অসুখ বিসুখ রোগে ভর্তি। তিনটা কারণ থাকে বাবা। আপনাদের কিছু কথা আমি বুঝিয়ে যাব, বলে যাব। কারণ আমাদের শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা ছাড়া কিন্তু কেউ ভালো জায়গায় পৌঁছতে পারে না। আর শিক্ষা না থাকলে ফারিস্তা আপনার সুপারিশ করবে না, করবে না। তাহলে তিনটা কারণ কি কি? এক নাম্বার কারণ হলো একটা বাড়িতে 10টা লোক আছে, অল ফ্যামিলি, ছেলে মেয়ে স্বামী স্ত্রী, টোটাল 10 জন আছে। 10 জনের মধ্য থেকে একজনও কেউ সাজদা করে না, ওই বাড়িতে ফারিস্তা প্রবেশ করবে না। 10 জন সদস্য একজনও সাজদা করে না, অর্থাৎ মুসলমানের পরিচয় নাই। স্ত্রীও নামাজি নাই, মাও আপনার স্বামীও নামাজি নয়, ছেলেরা মেয়েরা আছে তারাও নামাজি নেই, কোনোদিন দেখেইনি মসজিদ। ওই বাড়িতে আল্লাহর ফারিস্তা এসে আপনার জন্য কিছু সুপারিশ করবে এরকম সুযোগ থাকবে না। তাহলে একটা ফ্যামিলিতে 10 জন থাকার পরে ওদের মুখ দ্বারাই যদি আল্লাহ আল্লাহ শব্দ না আসে, সাজদা যদি না হয়, ওই বাড়িতে বরকত হবে না। দ্বিতীয় কারণ হলো 10 জন ফ্যামিলির মধ্যে যদি 10 জনের মধ্যে একজনও কেউ সততা না থাকে, মানে মিথ্যা গোটা অল ফ্যামিলির মধ্যে যদি থাকে, তাহলে আল্লাহ পাক তার বাড়ি থেকে বরকতটাকে তুলে নেয়। 10 জনের মধ্যে একজনও যদি কেউ সত্য কথার উপরে না চলে, তাহলে ওই বাড়িতে বরকতের ফারিস্তা আসে না, আল্লাহ বরকতকে তুলে নেয়। তৃতীয় নাম্বার হলো 10 জন ফ্যামিলির মধ্যে ওখানে থাকার পরও কোরআন শিক্ষা নেওয়া বা আপনার হাদিস ও কোরআনের বাণী, যার মধ্যে কালমার শব্দ, আরবি শব্দ টোটালি যদি না থাকে, তাহলে কোন রকমেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার বাড়িতে রহমত বর্ষিত করবে না। আচ্ছা বলুন, এরকম যদি আপনার এই গ্রামটাতে মডেলে যদি দেখা যায়, 100টা বাড়ির মধ্যে মনে হয় 75টা বাড়ি বাদ যাবে নাই শিক্ষা, 75টা বাড়ি বাদ যাবে। মুসলমান, এগুলো আমাদের খেয়াল করা দরকার। যার জন্য আমরা ইমামকে ভালোবাসতে পারি না, মৌলানাকে ভালোবাসতে পারি না। ইমামকে রাখলাম, 4 মাস পরে একটা গ্রুপ তৈরি করে দিলাম, 10 জন ভালো হলো, 5 জন 10 জন ভালো হলো, 20 জন খারাপ, খারাপের দলটা বেশি হলো, রাতারাতি মুফতি মৌলানাকে ভাগতে হচ্ছে। বাস্তব কথা। আজকে দেখবেন মাদ্রাসার মসজিদের সব জায়গায় কেসিয়ার, সভাপতি, সেক্রেটারি কারা হচ্ছে? বিনা দাড়িওয়ালা। এখন জিজ্ঞেস করা হয়, ভাই দাড়ি কেন রাখো না? বলছে দাড়ি চেঁচে নিচ্ছি। দাড়ি তো ওরও আছে না? নাই, দাড়ি তো ওরও আছে নাকি? ছাড়লে দাড়ি, না ছাড়লে জবান। আমার দেখছেন দাড়ি আজ 43 বছর বয়স চলছে আধার কার্ড হিসাবে, অথচ আমাকে দেখলে কেউ 43 বছর বয়স বলবে? বলছে 60 হয়ে গেছে। আমার দাদাকে আমার পাশে যদি দাঁড় করা হয়, আমার দাদাকে বলবে ছোট, আর আমি হচ্ছি বড়। অবস্থা আমাদের মধ্যে এরকম হয়ে গেছে, কারণ আমরা আজকে মুসল্লি দিয়ে, ভালো ব্যক্তি দিয়ে মসজিদ চালক হতে পারি না। শরিয়তের কথা হলো মসজিদ মাদ্রাসা মুরব্বী লোক দিয়ে যেন চলে, শিক্ষিত লোক সমাজ দিয়ে যেন চলে। আমরা তো সব নিরক্ষর, মদখোর, গাঁজাখোর, পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালা, নামাজি নই, কিন্তু ধন বিশাল। প্রয়োজনে 50 কেন 1 লাখ টাকা দিবে ওই ব্যক্তিকে সেক্রেটারি, প্রয়োজন হলে 2 লাখ টাকা দেবে ওই ব্যক্তিকে সেক্রেটারি বানাচ্ছি। কেন? কারণ আমি পারবো না সেখানে 2 লাখ টাকা দিতে, কিন্তু দিচ্ছে ওই, যার জন্য ওকেই সেক্রেটারি বানাও, ওর কথার দামটা বেশি থাকবে। যাই হোক বেরাদারান ইসলাম, ইসলাম সেটা চাই না।
ইসলাম চাইছে যে আপনার ন্যায্য লোক, যার মধ্যে সততা, যার মধ্যে নামাজ, যার মধ্যে হজ, যার মধ্যে যাকাত সম্পর্কে জ্ঞান আছে, ইমাম সম্পর্কে যার মধ্যে জ্ঞান আছে, তাকে তোমরা সঠিক জায়গাতে পৌঁছাও। যাই হোক, শ্রদ্ধা সুতি সমাজ বেরাদারান ইসলাম, আজকে আমাদের সকলের সামনে থেকে আমাদের এই পরিচিত, কারো ভাবি হবে, কারো হয়তো কাকি হবে, কারো হয়তো মামি হবে, কারো হয়তো নানি হবে, সম্পর্ক হিসাবে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। তার রুহে মাগফিরাতের জন্য আমরা আজকে বসেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলের বসাকে কবুল করেন এবং আমাদের সকলের হায়াতকে দারাজ করে। আল্লাহ পাক হায়াত অবস্থায় আমাদের প্রত্যেক বান্দার জবান দিয়ে যেন নবীর মহব্বতে কালমা পড়ার এবং রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার তৌফিক ও রফিক এনায়েত করেন। আমিন সুম্মা আমিন। সকলে মহব্বতে আরো একবার দরুদ শরীফ পড়ি, অভ্যাস মোতাবেক দু একটা ছন্দ পড়ব, তারপরে বক্তব্যকে আগে বাড়াবো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। ডানে বামে মাটি গো মাটির বিছানা, ডানে বামে মাটি গো মাটির বিছানা। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই রেখে দিয়ে চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে দিয়ে চলে যাবে, সঙ্গী হবে না। ডানে বামে মাটি গো মাটির বিছানা, ডানে বামে মাটি গো মাটির বিছানা। তোমার আমার কে আপন একটু বলো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু বলো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। ডানে বামে মাটি গো মাটির বিছানা, ডানে বামে মাটি গো মাটির বিছানা। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। ডানে বামে মাটি গো মাটির বিছানা, ডানে বামে মাটি গো মাটির বিছানা।
কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবে সেদিন নবী ছাড়া আপন হবে না, ও ভাই বুঝবে সেদিন নবী ছাড়া আপন হবে না। ডানে বামে মাটি গো মাটির বিছানা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না। ডানে বামে মাটি গো মাটির বিছানা, ডানে বামে মাটি গো মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, পবিত্র কালামুল্লাহ থেকে একটা মশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করেছি। সানু আযিবুহুম মাররাতাইন, আল্লাহর পক্ষ থেকে দুটো জায়গায় আযাব হবে, একটা হচ্ছে কবরে আর একটা হচ্ছে দোজখে। এই কবর আর দোজখটা আমাদের জন্য পরকালের সঙ্গী সাথী, কারণ কবরে যেতে হবে, আযাব সম্পূর্ণ হবার পরও যদি থেকে যায় লাস্টে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে কারা যাবে? নামাজিরা যাবে না? নামাজিরা জাহান্নামে যাবে না? ও বলতে সাহস পাচ্ছে না রে ভাই। নামাজিরাও তো জাহান্নামে যাবে, কারণ নামাজ যদি তার নামাজ না হয়, লোক দেখা যদি নামাজ হয়, তো নামাজি দুনিয়াতে নামাজি হলো, খোদার দরবারে নামাজি হবে না। গুনহার ডালি নিয়ে যেতে হবে, আর গুনহার ডালিটা ওজন করবে কে? আপনার দাদা, আমার বাবা না, নিযুক্ত করা আছে। আমার আপনার শরীরে আল্লাহ পাক ফেরেশতা দিয়েছে 5টা। কটা? 5টা। খাস করে দেওয়া হয়েছে 2টো, কেরামান কাতেবিন, শুধু নাম। কাজ হচ্ছে কি? আমলকে লিখে যাও। গুনাহ করেছ, 1 বছর আগে কি দিয়ে ভাত খেয়েছো? ভাত তো খেয়েছে। মাদ্রাসার ছাত্রকে আমি জিজ্ঞেস করছি, বেটা 1 साल पहले तुम क्या खाना खाए हो? बोलो। कुछ चावल खाए हैं। कौन सब्जी था? কি দিয়ে খেয়েছো বলো? ডিম দিয়ে না মাছ দিয়ে না মাংস দিয়ে? তো আইডিয়াতে মারছে, হতে পারে ডিম, ভুল তো হতে পারে, মাংস ভুল হতে পারে, ডিম ভুল হতে পারে। বলছে হুজুর একটা জিনিস ভুল হবে না। বলে কি? বলছে ভাত তো খেয়েছি। আসলে ভাত খেয়েছে, কারণ 1 বছর আগে ভাতটা আমাদের প্রধান খাদ্য, প্রত্যেকদিন আমাদের ভাত লাগে। 1 বছর আগে গ্যারেন্টিও দিতে পারে না যে ভাত খেয়েছি না রুটি খেয়েছি না ছাতু খেয়েছি। তাহলে 1 বছর নয়, সারা জীবনের হিসাব কেরামান কাতিবিন আপনার দেবে। সারা জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করেছেন আপনার মনে না থাকতে পারে, হাসরের মাঠে হিসাবের সময় ডায়েরিটা খুলে দেওয়া হবে। ডায়েরি আপনার প্রমাণ দেবে যে বান্দা কত নেকি করেছে আর কত বাদি করেছে। দুনিয়াতে আপনি মনে করছেন খুব ভালোভাবে চলছে,
কিন্তু এটা হিসাব নাই। আপনার ডায়েরিটা আপনার কাছ থেকে হারিয়ে গেলে 1 বছরের লেনদেনটা আপনার সমাজের কাছে, গ্রামবাসীর কাছে, অন্য কোন লোকের কাছে পাওয়া মুশকিল হয়ে যায়। বেমানি করে নাই, খাতা নাই মানে বুদ্ধি শেষ। যদিও 2000 টাকা বাকি ছিল, লোকটাকে গিয়ে বলছো 2000 টাকা বাকি আছে, আপনি বলছেন খাতা দেখান, বলছে ভাই খাতাটা হারিয়ে গেছে, বলছে 2000 ছিল না, তাহলে 200 ছিল। হ্যাঁ না? বেঈমানি করে নিচ্ছে। কিন্তু আপনি কোন দিন ফাঁসবেন, তো আপনি পার হবেন কোথায়? কারণ বেঈমানির জায়গা কেরামান কাতিবিন রাখে না। যা কিছু আপনি করেছেন সব কিছু রেকর্ড আছে, আপনার রেকর্ড থাকবে। এই রেকর্ডটা খোলা হবে কবরে, কবরে দোজখে। আল্লাহর তরফ থেকে বলা হয়েছে আমি 2 জায়গায় নির্ধারণ করে দিয়েছি, একটা কবরে আযাব আর একটা দোজখে আযাব। বান্দারে ভালো হয়ে যদি যাও কবরও শান্তি পাবে, আর হাসরও হিসাবের পরে জান্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিশ্ব নবী আকায়ে নামদার মদিনার তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাডলা প্যারা বেটি ফাতেমাকে বলেছিলেন, ও আমার লাডলা প্যারা বেটি ফাতেমা, মা আমি যেদিন ইন্তেকাল করব সেই দিন থেকে নিয়ে 6 মাস পরে ঠিক সময় হয়ে যাবে বেটি, কাউকে বলার প্রয়োজন হবে না, কাউকে জানার প্রয়োজন হবে না। বেটি রে, 6 মাস পরে তুমি আমার কাছে চলে আসবে, আমার বংশের কেউ আসবে না। 6 মাস পরে তুমি আমার বংশের প্রথম কবরস্থ হবে। 6 মাস পরে যেতে হবে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা 5 মাস 29 দিন হয়েছিল। 29 দিন পার হয়ে 30 দিন রাত। বন্ধুগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার তাজ স্বামীকে ডেকে বলেন, ওগো স্বামী গো, আমার জিন্দেগিতে নামাজ কাজা হয়নি, কোনদিন ঝাড়ু দিতে গিয়ে আমার তাসবিহ ছুটে যায়নি, রান্না করতে গিয়ে কোনদিন আপনার তাসবিহ তাহলিল ছুটে যায়নি। ও আমার মায়েরা বোনেরা, রান্না ঘরে গিয়ে তাসবিহ ভুলে যান, ঝাড়ু দিতে গিয়ে তাসবিহ ভুলে যান, আপনার বিছানায় ঘুমাতে গিয়ে তাসবিহ ভুলে যান, আপনার দোয়া ভুলে যান। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দিনরাত আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর ইবাদত করতে গিয়ে ত্রুটি রাখিনি। ওগো আমার মাথার তাজ স্বামী, আজকে আমার আব্বার 6 মাস 29 দিন পের হয়ে রাত্রি পড়ে গেল 30 দিন, অর্থাৎ 6 মাস পূর্ণ হয়ে গেল। আমার হাসানকে, আমার হোসেনকে ডাক দাও, আমার হাসান ও হোসেনকে নয়ন ভরে একবার দেখে নি। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই কথাটা বলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করলো। ওগো আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী বিবি ফাতেমা, তুমি কেন এমন কথা বলো গো? এত সুন্দর চেহারা নিয়ে, এত সুন্দর দেহ নিয়ে আজ 6 মাস হলো তোমার আব্বাকে ইন্তেকাল হওয়া, পরলোক গমন করা, দুনিয়া থেকে ওয়াফাত হওয়া। আমার নবী মুস্তাফার 6 মাস হলো। হযরতে ফাতেমা বলছে, আর বলার সময় নাই গো। ও আমার মাথার চাঁদ স্বামী, শুনে নাও, 6 মাস হয়ে গেল, আমার আব্বা যা বলে আল্লাহ তাই শুনে নেয়। আর আজ থেকে আমি শুরু করেছি, আজ থেকে তোমাকে স্মরণ করাই দিই, আমার আব্বা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, 1 থেকে নিয়ে আপনার 63 বছর পর্যন্ত জিন্দেগিতে কোনদিন আমার নবী মিথ্যা বলেননি। যা বলেছেন আল্লাহ কবুল করেছেন, দুনিয়াতে প্রকাশ হয়েছে, সত্য বলে ঘোষণা হয়েছে। আমার মিথ্যা হয়ে যেতে পারে, ডাক্তারের মিথ্যা হতে পারে, কবিরাজের মিথ্যা হতে পারে, মাওলানার মিথ্যা হতে পারে, সন্দেহ থাকে। ডাক্তার বলে যে আর মাত্র 3 দিন যাবে, 4 দিন, 5 দিন যাবে, 6 দিনও হতে পারে, 3 দিন যাবে, 2 দিনে ইন্তেকাল হয়ে যেতে পারে। সন্দেহমূলক আইডিয়া মোতাবিক, আপনার কন্ডিশন দেখে ডাক্তারেরা আইডিয়া মোতাবিক বলে যে 15 দিন থাকবে, ক্যান্সার হয়েছে। গ্যারান্টি দেয়? গ্যারান্টি দেয় না।
15 দিনের মধ্যে যেতে পারে, থাকতেও পারে। আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছে বেটি ফাতেমা 6 মাসে 1 মিনিটও বাড়বে না, 1 মিনিটও কমবে না। 6 মাসে তোমাকে আসতে হবে, বংশের প্রথম কবর তোমার হবে। রাসূলুল্লাহর পরে 6 মাস ধরে রাসূলুল্লাহর খানদান থেকে আর কেউ মারা যায়নি, ইন্তেকাল করেনি। বেরাদার, আমার বাড়ি থেকে আজ আমার কেউ মারা গেল, আমি গ্যারান্টি দিতে পারি না যে আমার বাড়িতে 1 বছর আর মৃত্যু হবে না, গ্যারান্টি দিতে পারবে না। বন্ধুগণ, বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাডলা পেয়ারা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার হাসানকে ডাকো, হুসেনকে ডেকেও। হুসেন হাসানকে আমি নয়ন ভরে দেখেনি, আমার হুসাইন ও হাসানকে একবার শেষবারের মতো দেখা করেনি, আমার জিন্দেগিতে নামাজ কাজা হয়নি। ও আমার আলী, মাথার তাজ স্বামী গো, আমার জিন্দেগিতে তোমার সঙ্গে চলাফেরা করতে গিয়ে, উঠা বসা করতে গিয়ে যদিও কোনো ত্রুটি মনে হয়, আজকে ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে কেন? বলছে আজকে রাতের মধ্যে আমার ইন্তেকাল হবে। সুস্থ শরীর, অনেক সময় দেখা যায় আমি সুস্থ শরীর নিয়ে গেলাম কালিয়াচকে, মালদায়, রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আমাদের সন্দেহ থাকে লোকটা যদি না যেত মারা যেত না, লোকটা যদি না বের হতো মারা যেত না। আমরা নামাজ পড়তে পড়তে অনেকেই সাজদা দিতে দিতেই মারা যায়। এটা আমি আপনি মনে করি খুব ভালো মওত হলো, কিন্তু না, ভালো মওত হবে কি হবে না এটা বেহতার জাননেওয়ালা খোদা। আজকে আমরা অনেকে বলি না লোকটা নামাজি ছিল, নামাজ পড়তে পড়তে মারা গেল, কিন্তু এটাও তো হতে পারে যে নামাজ আপনার মওতের আগে তার কালমা পড়ার সুযোগটাও হয়নি, মওতের আগে তার কালমা পড়ার সুযোগ হয়নি। আপনারা শুনে হবেন, কারি রাজিউল্লাহ ভারতবর্ষের দ্বিতীয় কারি ছিলেন। উনি স্টেজ থেকে বক্তব্য রেখে সমাপ্তি করলেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, শেষ করে চেয়ারে বসে আছেন। দ্বিতীয় বক্তা উঠেছেন, দ্বিতীয় বক্তা বক্তব্য শুরু করেছেন। 10 থেকে 15 মিনিট 20 মিনিট বক্তব্য হয়েছে। কারি রাজিউল্লাহ সাহেব চেয়ারে একটু হেলান লাগিয়ে আছে। কিছুক্ষণ পরে বক্তারা শ্রোতাকে বলে না, হ্যাঁ ঠিক হয় না, আচ্ছা হ্যাঁ, ভালো লাগছে, খারাপ লাগছে, জিজ্ঞেস করে। এরকম করতে গিয়ে হযরতকে কারি সাহেবকে বলছে, হযরত সহি কহ রহা হুঁ, ও যেমনই হাত দেওয়া শরীরটা ঠান্ডা হয়ে গেছে। কারি রাজিউল্লাহ নাই, ভাবতে শুরু করলেন লোকটা ঠান্ডা কেন, হিলিয়ে দেখছেন নাই, দুনিয়া থেকে বিদায়। স্টেজের মধ্যে তো বলা যাবে না মওত কখন কার আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেক নফসকে একদিন না একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। চিরদিন থাকার জন্য কেউ আসেনি আর কেউ আসবে না, যারা এসেছে তাদেরকে যেতে হবে, চাহে ছোট হোক বা বড় হোক। আমরা আজকে কতগুলো জায়গাতে দেখি, যখন কোন লোক মারা গেল, একজন মুরব্বী লোক মারা গেল, একজন পাক্কা সাচ্চা নামাজি, আমার আপনার জন্য নামাজি, পাক্কা সাচ্চা নামাজি, 5 ওয়াক্তে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদা করেন, ওই ব্যক্তিকে গিয়ে ওই ব্যক্তির ইন্তেকাল হলো, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হওয়ার পরে পরে তাড়াতাড়ি তার কবর খনন। বলছে কবর কে খুঁড়বে? বলছে ওই মাছুয়া খুঁড়তে পারে, মাছুয়া, হ্যাঁ মাছ বিক্রিওয়ালা, হ্যাঁ ও মাছ বিক্রিওয়ালা কোনো দিন মসজিদে 5 ওয়াক্তে যায় না, আর ওই কবর খুঁড়বে। কবর খুঁজে না বাবা এরকম? হ্যাঁ, আজকে কারা কবর খুঁজছে? যারা নামাজি নয়, যারা সপ্তাহে একদিন ভুল করে যাচ্ছে, হ্যাঁ তারা কবর খুঁজবে। তারাই ফের বলছে আমার ছাড়ার কে কবর খুঁজবে, ফ্রি সার্ভিস দিচ্ছি, পয়সা লাই না। ওই ব্যক্তিরা কবর খনন করে। আচ্ছা বলুন, শরীয়ত বলছে যে ওই ব্যক্তিকে কবর খনন করাও? না, বলছে মুরব্বী লোক দিয়ে কবর খনন করো, কবর খুদো মুরব্বী ব্যক্তি দিয়ে। কিন্তু আমরা মুরব্বী ব্যক্তি পাচ্ছি না, মুরব্বী লোক যায় না, যারা কোনোদিন নামাজে যায় না তারাই কবর খুঁজছে, তাদের শক্তি বেশি। বলছে ওরাই পাওয়ার দিচ্ছে যে না আমরা কবর খুঁজতে জানি। বেরাদার, কবর খুদুন ওই ব্যক্তি দিয়ে যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজি, সাচ্চা পাক্কা নামাজি হয়ে আমি আপনি দেখতে পাই, যাকে যার মধ্যে কালমা, যার মধ্যে নামাজ, যার মধ্যে কোরআন তেলাওয়াত আছে, তার দ্বারাই কবর খনন করুন। ইনশাআল্লাহ ওই কবর খনন
খনন ব্যক্তিও সওয়াব পাবে, আর তার সাদকায় মৃত্যু ব্যক্তির ওসিলায় হতে পারে তার জিন্দেগি পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ এই জন্য বলা হয়েছে একটা কবরস্থানে একজন আলিমে দ্বীনের কবর যদি থাকে তাহলে শত শত কবরবাসী আযাব থেকে মুক্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নামাজীর যদি কবর থাকে শত শত গুনাহগার বান্দার কবর আযাব থেকে কমে যাবে, আযাব কম হবে। যার জন্য কবরস্থানে দাফন করাটা উত্তম। কারণ একজন না একজন কেউ পরেশগার হবে। কারণ শরীয়তের কথা, হাদিস ও কোরআনের বয়ান, 40 জন যেই জায়গাতে থাকে সেই জায়গার মধ্যে একজন কেউ না কেউ নেককার হয়, একজনের দোয়া খোদার দরবারে কবুল হয়। মুসলমান ভাই, আজকে যে আমার মাহই বিহাইন ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি বলবো আজ তার ছেলেরা, তার মেয়েরা এবং তার বংশধর অনেকে এখানে উপস্থিত আছেন, হাত তুলে দোয়া করবেন মন খুলে, যেন আল্লাহ পাক উনার ওসিলায়, আপনার ওসিলায় উনার যেন উপকার হয়, উনার ওসিলায় আপনার উপকার হয়। এটাই হচ্ছে মুসলমানের প্রথা, নীতি, নিয়ম। বন্ধুগণ, সামিনে কেরাম, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার হাসানকে আর হোসেনকে ডাক দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষবারের মতো দেখেনি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও হুসাইনকে ডাক দিয়ে বললেন, ও বেটা হাসান ও হুসাইন, শেষবারের মতো দেখে নাও রে বাবা, আমি আর থাকবো না। আজ রাতের বেলায় আমার নতুন কবর হবে, তুমি কালকে আম্মা বলে ডাক দিবে, কবরের সামনে গিয়ে মাগো মা বলে ডাক দিবে। দুনিয়াতে তুমি তোমার জীবিত আম্মাকে পাবে না। হযরতে হাসান বড় হয়ে গেছিল, হযরতে হোসেন বড় হয়ে গেছিল। হযরতে ফাতেমার কথাটা শুনে হাসানের চোখে পানি এসে গেল, হোসেনের চোখে পানি এসে গেল। আম্মা তুমি এমন কথা কেন বলো মা? আজ তুমি আমাদের সামনে এরকম কথা কেন বলো গো মা? হযরতে ফাতেমা বলছে, বাটারে তোমার নানু জান বলে গিয়েছে 6 মাস পরে তোমার আম্মার ইন্তেকাল হবে। আজ বেটা 6 মাস পূর্ণ হয়ে গেল, আগামীকাল 6 মাস একদিন হয়ে যাবে গো। যার জন্যে আল্লাহর নবীর কথার খেলাপ হয় না। বেটা আজ আমার ইন্তেকাল হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাডলা প্যারা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকে জড়িয়ে দুইজন ছেলে হাসান হোসেনকে জড়িয়ে ধরে বলল, বেটারে শেষবারের মতো কি খাবার খেতে চাও? আমার কাছে একবার বলো না বেটা। হযরতে হাসান চাইলো, মাগো আর কি খাও চাইবা মা? যেটা আসল খাবার সেটাই তো থাকবে। মায়ের মতো আপন কেউ হয় না। হযরতে ফাতেমা হাসান ও হুসেনকে বুকে জড়িয়ে যেমন ধরল গো, হযরতে হাসানের চোখের পানি মুছতেছে, আঁচল দিয়ে ফাতেমা হুসেনের চোখের পানি মুছতেছে আর বলছে, বাটা যতদিন দুনিয়াতে থাকবে বাবা মিথ্যা কথা কোনোদিন বলবে না। কারণ তোমার নবী বলেছে, তোমার নবী অর্থাৎ আমার আব্বা বলেছেন, মিথ্যায় গুনাহ হয়, মিথ্যায় দিলটা মুর্দা হয়ে যায়। মিথ্যা কথা বললে গুনাহ হবে। মিথ্যা কথাতে কোনো পয়সা লাগে না, মিথ্যা কথা বলতে কোনো শ্রম লাগে না, শক্তি লাগে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি মিথ্যা থেকে বেঁচে যাও তোমাদের ইবাদতে কোনো ত্রুটি হবে না। মানুষ আমরা মিথ্যাকে এত আশ্রয় দিয়ে থাকি, মিথ্যা বেশি বলে থাকি, কারণ মিথ্যাতে কোনো শ্রম শক্তি লাগে না। কথাটা শুধু বলতে হয় উল্টা করেই, তাহলে হয়ে যায় আছি বুনিয়াদপুরে, বলে দিলাম মালদায়, আপনার শক্তি লাগলো না। আল্লাহর নবীর লাডলা প্যারা বেটি ফাতেমা বলে, বেটা যতদিন দুনিয়ায় থাকবে মিথ্যা কথা বলবে না। জান চলে গেল কোনদিন মিথ্যায় আশ্রয় নেবে না। বেরাদার আপনারা শুনে হবেন, গৌস পাকের মাস কয়েকদিন হলো
ফাতিহা হলো। এই ফাতিহাতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্য বলে ঘোষণা করা হয়েছিল। মা বলেছিল, বেটা যাও, তোমার পাঞ্জাবিতে আমি সেলাই করে কিছু দিনার দিয়েছি, রাস্তায় যদি কোনো চোর ডাকু তোমার সামনে এসে যায়, সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। সত্যের কোনো দিন আপনার মার হয় না, জয় হয়। বেটা আব্দুল কাদের জিলানী, তুমি মিথ্যা বলবে না। রাস্তায় যেতে যেতে কাফেলা ধরে নিল, ডাকাতের দল ধরে নিল। ডাকাতের মেন হেড সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরতে আব্দুল কাদের জিলানীকে বলে, দাও, তোমার মধ্যে কি আছে দাও, যা কিছু আছে বের করে দাও। হযরতে আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আম্মা বলেছেন মিথ্যা কথা বলবো না। আজকে ডাকুত আমার শরীর সার্চ করবে, কোথাও হয়তো নাও পেতে পারে। এমন একটি জায়গাতে সেলাই করে কিছু দিনার দিয়েছে মা, ওই জায়গাতে চোরের ডাকাতের হাত যাবে না, চোর ডাকাতের নজর যাবে না। বগলের নিচে বাবা দিনারকে সেলাই করে রেখেছিলেন, দিয়েছিলেন আম্মা জান। হযরতে আব্দুল কাদের জিলানী বললেন, আমার আম্মা সেলাই করা কিছু দিনার দিয়েছে আমার জামার মধ্যে, বগলের নিচে সেলাই করা এই ধন রয়েছে, কিছু নাও। ডাকু চিন্তায় পড়ে গেল, বাচ্চাটা তো সামনে পকেট রয়েছে, পকেটে 1 টাকাও নাই, সাইডে পকেট রয়েছে 1 টাকাও নাই। এমন একটি জায়গাতে সেলাই করা কিছু দিনার রয়েছে, এই দিনারের কথা তো ছুপাতে পারত, মিথ্যা কথা বলতে পারত, কিন্তু নানা মিথ্যা বলেনি। এর মতো সত্য বান্দা মনে হয় আর কেউ হবে না। আল্লাহর ওলি যদি হয়, এর মতোই ছেলে হবে ওলি। বন্ধুগণ বেরাদার, ডাকু সঙ্গে সঙ্গে নত স্বীকার হয়ে গেল। সমস্ত সঙ্গীগণকে সামনে রেখে, হযরতে আব্দুল কাদের জিলানীকে সামনে রেখে, আব্দুল কাদের জিলানীর ডান হাতের উপরে ডাকু হাত রেখে সমস্ত সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে হযরতে আব্দুল কাদের জিলানীর কাছে বাইত হয়ে সকলেই মুরিদ হয়ে গেল। সত্যের দাম নাই ভাই, সততার কত বড় গুণ। আব্দুল কাদের জিলানী নিজের আম্মার কথার উপরে আমল করেছে। আর আজকে আমার আপনার ছেলে মা কেমন জানেন, 100 টাকা দিল, বেটা যাও চানাচুর বিস্কিট নিয়ে এসো। চানাচুর নিয়েছে 10 টাকার, বিস্কিট নিয়েছে 20 টাকার, খেয়েছে 2 টাকা, বলল 50 টাকা, টাকা শেষ। বেটাও মিথ্যা, মায়ের সামনে বলল, মার জানলো না, মাও বুঝলো না। যাও বেটা, শিক্ষা যদি মায়ের মধ্যে থাকতো যে না বেটা তুমি যা নিয়ে যাচ্ছ সব কিছু সঠিক ভাবে দাও, দিলে ওই ছেলেটা মানুষ হবে। মার দ্বারাই মানুষ হয়, কারণ বাড়ির পরিবেশকে একমাত্র পরিবর্তন ঘটায় মা ও বাবাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমাদের অভ্যাস তো হয়ে গেছে, সিরিয়াল না দেখলে খেতে বসা যাবে না। হ্যাঁ, আমাদের অভ্যাস এমন কিছু হয়েছে যা তুলনা করা যায় না। হযরতে ফাতেমা হাসান ও হুসেনকে ডেকে বলেন, বেটা শেষবারের মতো দেখে নাও, আজ রাত্রে চলে যাব কবরস্থানে, বিদায়, কবরস্থানে যেতে হবে সকলকে। হযরতে হাসানের চোখের পানি মিটিয়ে, হযরতে হোসেনের চোখের পানি মুছে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলল, বেটা হাসান যাও যাও, 1 গিলাস পানি নিয়ে এসো গো। 1 গিলাস পানি নিয়ে আসলো বেটা হাসান, পানি এনে মাকে দিলেন। মা যেন দম করলেন, পানিতে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, অন্য কোন সূরা তেলাওয়াত করে বলছে, বেটা রে এই মুহূর্তে আর কোনো জিনিস খাবার দাবার মতো কিছু নয় ঘরে। বেটা হাসান, ও আমার হোসেন, এই যে পানিটা নাও, আমি পানিটাতে দম করেছি, মায়ের কাছে শেষবারের মতো একবার পানি পান করে নাও, আর কোনোদিন হয়তো ডাইরেক্ট দিতে পারবো না রে বাবা, আমি আজ চলে যাব। তোমার নানার কথা আপনার কাটবে না বেকার, তোমার নানার কথা ফল হবে না, তোমার নানার কথা অনুযায়ী আজকে আমার ইন্তেকাল হবে। হযরতে হাসান হোসেন পানিটা পান করে নিয়ে মাকে শেষবারের মতো দেখে নিল, দেখে নিয়ে চলে যাচ্ছে। মা আর দেখা হবে না, তবে মাগো আমাদের জন্য দোয়া করতে ভুলো না।
মা বোনেরা, বাবা ভাইয়েরা, হযরতে ফাতেমা এদিকে হযরতে আলীকে ডেকে বললেন, ও আমার মাথার তাজ স্বামী গো, আজকে রাত্রের সময় ইন্তেকাল হবে, তাহাজ্জুদের সময়, আর ইন্তেকালের পরে পরে রমজানুল মুবারক মাস ছিল রে বাবা। রমজানুল মুবারক মাসেই হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিল। হযরতে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, আমার ইন্তেকাল হওয়ার পরে এলান করতে হবে না, আপনার রাতারাতি কবর খনন করে রাতারাতি শুভে শাদী করতাম, ফজরের আজানের আগে আগে আমার জন্য কবর কমপ্লিট হয়ে যায়। এক ওয়াক্তের যেন নামাজ দুনিয়াতে আমার কাজার সময় না থাকে। আচ্ছা, যদি দেখা যায় আমরা আজকে আমার বাবা মারা গেল, আপনার ভাই মারা গেল, তো 9টার সময় মারা গেল, 10টার সময় মারা গেল, এবার ছোট ছেলে দিল্লিতে আছে, বলে দিল্লি থেকে আসবে তারপরে মাটি হবে। তো দিল্লি থেকে আসলে মাটি হবে, ওই বাচ্চা এসে, ওই ছেলে এসে কি বাবার কিছু উপকার করতে পারবে? সারা জীবন করলো না, বাবা ইন্তেকাল হওয়ার পরে ছেলে এসে কি উপকার করবে? বলা হয়েছে তাকে সময় দিও না বেশি, কারণ দুনিয়াতে আমার দেহ থাকবে আর আসরের নামাজ হবে না, দেহ থাকবে ফজরের আজান হবে না, যেন কোন ওয়াক্তের আয়ান যেন আমি দুনিয়াতে থেকে শুনতে না পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হযরতে ফাতেমার ইন্তেকাল হয়েছিল ঠিক ইশারের পরে পরে, যখন বিছানায় শুইতে গেলেন, তাসবিহ তাহলিলের সঙ্গে ছিলেন, ইন্তেকাল হলো। ফজরের আগে আগে তার নতুন কবরস্থানে হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি কবরস্থান, আপনারা হাজী সাহেব যারা আছেন গিয়েছেন জান্নাতুল বাকি কবরস্থানে হযরতে ফাতেমাতুজ জাহরার কবর আপনার কবর করা হয়েছিল। সেই জায়গায় তিনার কবর, বিরাদার, তিনি বলেছিলেন যে আমার কবরটা হবে ঠিক, কিন্তু আমি এটুকু বলে যাই যে আমার আশেপাশে 6টা কবর, আমার কবর হওয়ার সাথে সাথে হবে সকাল 7টা 8টা 10টা বেলা ওঠে না, হ্যাঁ, সকাল হতে হতে আমার পার্শ্বে আরো 6টা কবর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি গ্যারান্টি কেউ দিতে পারবো যে আমি এখন মারা গেলাম, আমার কবরস্থানে কবর হলো, আমি বাড়ির আত্মীয়কে, গ্রামের লোককে, জনসাধারণকে, আমার ভাই দাদাকে বললাম যে আমি কবর, আমার যেখানে কবর হবে আমার ডানে বামে কবর আরো নতুন হবে, আমার কবরের পরে পরে 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে গ্যারেন্টি কেউ দিতে পারে না। হযরতে ফাতেমা গ্যারেন্টি দিয়েছিলেন সকাল হতে হতে আমার আশেপাশে 6টা কবর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান দিক থেকে বাম দিক থেকে 6টা কবর হবে। হযরতে আলী জিজ্ঞেস করেছিলেন, ও আমার অর্ধাঙ্গিনী বিবি সঙ্গিনী ফাতেমা, তুমি কি করে জানলে তোমার পার্শ্বে কবর হবে? হযরতে ফাতেমা বললেন, আমার সকাল হতে হতে নাম প্রচার হয়ে যাবে, এলান হয়ে যাবে, আজ ফাতেমার ইন্তেকাল হয়েছে। অনেকেই দেখতে পায়নি, ডাইরেক্ট দেখতে না পাওয়ার কারণে সকলেই ছুটে যাবে জিয়ারতের উদ্দেশ্যে, কবরস্থানে যাবে, নতুন কবর দেখতে পাবে, এটাই ফাতেমার কবর, এটাই ফাতেমার কবর, সবাই কবরকে ঘিরে জিয়ারত করবে। আমি ফাতেমা বলছি, আমার ডান দিকে 3টা কবর আর বাম দিকে 3টা কবর হবে, আর মধ্যখানে আমি থাকবো। সকালবেলা ফজরের পরে সকলেই যখন শুনতে পাবে হযরতে ফাতেমার ইন্তেকাল হয়েছে, দুনিয়াতে জীবিত অবস্থায় দেখেছি, ইন্তেকালের পর কবরে আপনার জানাজায় শরীক হতে পারে নাই, আপনার তার জন্য কিছু দোয়া কামনা করতে পারে নাই, যার কারণে হযরতে ফাতেমা আমার কবরকে সকলে ঘিরে জিয়ারত করবে। আমি চাইছি না আমার কবরটাকে নির্ধারণ করতে পারুক, এরকম চাই না, কারণ আমি পর্দাশিনী মা ফাতেমা ছিলাম, আমি যেন পর্দার সঙ্গে থাকি, আমার কবরকে যেন কেউ চিহ্নিত করে জিয়ারত না করতে পারে। আর ডান দিকে বাম দিকে যদি 3টা 6টা হয়, মধ্যে আপনার ফাতেমার কবরকে চেনা যাবে? একই কবর হলো, চেনা যাবে না, যেহেতু সময় একই হলো।
হযরতে ফাতেমা বলছেন সকলেই আসবে, সকল কবরগুলোকে সামনে রেখে জিয়ারত করবে। ফাতেমা বলছেন আমার সাথে সাথে ওই 6 জন নারীরও জিয়ারত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই ছিল তার উদ্দেশ্য, যার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেটি ফাতেমা তুমি আসবে কিন্তু দুনিয়া কাঁদবে। আসলে কাঁদছে, সবারই মৃত্যুতে দুনিয়া কাঁদে না। একজন ডাকু মারা গেলে শুধু তার ফ্যামিলি কাঁদবে, কিন্তু যার বাড়িতে ডাকাতি করেছে 17 বার বাদদুয়া দিবে যে ভালো হয়েছে, মরেছে তো ভালো হয়েছে, আরো মানে আযাব বেশি পায়, কারণ আমার ধন দৌলতকে শেষ করেছে। বেরাদার, সেই ইরাদা হযরতে ফাতেমার ছিল না। উনি বলতেন যে আমার রাসূলুল্লাহ আমার আব্বার উম্মতের কবরের আযাব আমার কবরে আযাব থেকে কম হোক। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরও বেরাদার মুনকার নাকির ফেরেশতা পৌঁছেছিলেন। শ্রদ্ধা সুধী সমাজ, বেরাদারান ইসলাম, যার জানাজার নামাজ তিনি সুবহানাল্লাহ এত আপ্যায়নের সঙ্গে মহব্বতের সঙ্গে আদা করেছিলেন যার তুলনা নাই। যাই হোক বন্ধুগণ, বেরাদারান ইসলাম, বলার উদ্দেশ্যটা হলো বাপ, আমরা সকলেই জানি যে কবর হচ্ছে আমাদের চিরদিনের ঘর। কবরস্থান নিয়ে, কবর নিয়ে আমরা কেউ মারপিট করি না। কার কোথায় কবর হবে কেউ গ্যারান্টি দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, এ আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি মওত দিয়েছি, আবার তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, কারণ এই হায়াতটা তোমাদের জন্য কম, মওতের সময়টা তোমাদের জন্য বেশি। কারণ মওত যখন হয়ে যায় কতদিন থাকতে হবে ভাই? হাসর মাঠ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসর কখন হবে? যখন আমার আপনার কাছ থেকে বরকত উঠে যাবে, কোরআন তেলাওয়াত উঠে যাবে, কোরআনের মর্যাদা থাকবে না, আলিমকে আলিমের মতো সম্মান দেবে না, মৌলভীকে মৌলভীর মতো সম্মান দেবে না, মোড়লকে মোড়লের মতো সম্মান দেবে না, সর্দারকে সর্দারের মতো সম্মান দেবে না, বাপ ছেলেকে মানবে না, ছেলে বাবাকে মানবে না, স্বামী স্ত্রী থেকে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লাগতে থাকবে। এক কথায় সংসারের মধ্যে আপনার শান্তি থাকবে না। দিনের পর দিন মানুষের পরিবর্তন ঘটবে, ইসলাম কবুল করবে, কালেমার দম থাকবে না। ইসলাম কবুল করেছে কিন্তু নামাজি হতে পারবে না, নামাজি হবে না। নামাজি হলো চুরি করবে, ডাকাতি করবে, বেঈমানি করবে, অন্যায় অত্যাচার করবে, মসজিদ সৌন্দর্য হবে, মসজিদ আবাদ হবে না। সেই সময় দেখবেন দিনের পর দিন মানুষের কাছে ঈমান হারিয়ে যাবে, ধ্বংস হবে দুনিয়া। বেরাদার, দুনিয়া ধ্বংস করার জন্য আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন ফেরেশতা ইসরাফিলকে। সূরে যখন ফুঁক দিবে ধ্বংস হয়ে যাবে, যেই দিকে দেবে সেই দিক ধ্বংস হয়ে যাবে। হাসরের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। যতদিন দুনিয়াতে ছিলেন ততদিনের হিসাব আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দিতে হবে, তে সন্দেহ নাই। ভাই সকল, বেরাদার, মরতে সকলকে হবে, যার জন্য বলছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেয়। একবার মহব্বতে দুরূদ শরীফ পড়ে নি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वाला आले वाला आले सैयदना मौलाना
মোহাম্মদ মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে জোরে বলেন সুবহানাল্লাহ আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে আরে চলবে না সেদিন তোমার চলবে না সেদিন তোমার কোনই বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে আরে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আপন জনের কান্না যত সবই শুনতে পাবে আরে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে আরে কি করে বুঝাবে তুমি আরে কি করে বুঝাবে তুমি মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে তোমায় একদিন হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন আরে পাশে বসে কাঁদবে এসে আত্মীয় স্বজন জোরে বলেন সুবহানাল্লাহ কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন আরে পাশে বসে কাঁদবে এসে আত্মীয় স্বজন ভাইরে আত্মীয় স্বজন আরে দোয়া করবে খোদার কাছে আরে দোয়া করবে খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে তোমায় একদিন হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে কেঁদেছিলে তুমি ওগো হেসেছিল সবে আর এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে আরে কেঁদেছিলে তুমি ওগো হেসেছিল সবে ভাইরে হেসেছিল সবে আরে যাওয়ার কালে কাঁদবে তুমি আরে যাওয়ার কালে কাঁদবে তুমি হাসবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে তোমায় একদিন হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা
মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার, হাসরের মাঠে হিসাবের সময় সকলকে হাজিরি দিতে হবে বাবা। উপস্থিত আমার নবী মুস্তাফা থাকবেন হাসরের মাঠে। হযরতে ফাতেমাতুজ জাহরা হাসরের মাঠে উপস্থিত থাকবেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত থাকবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত থাকবেন। এমনকি আপনার বংশধর থেকে যারা বিদায় নিয়েছে, আমাদের বংশধর থেকে যারা বিদায় নিয়েছে, মুমিন ও মুসলমান যারা দুনিয়া থেকে চলে গেছে, সকলকে হাসরের হিসাবের সময় উপস্থিত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক আপনার 120টি লাইন হবে হাসরের মাঠে। 120টি লাইন হবে, 80টা লাইন হবে রাসূলুল্লাহর, আর 40টা হবে অন্যান্য আম্বিয়ায়ে কেরামের। মুসলমান ভাই, হাসরের হিসাবের পূর্বে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবী মুস্তাফা না হলে আসমান হতো না, জমিন হতো না, সাগর নদী গাছপালা পাহাড় পর্বত আপনার কিছু হতো না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আমার রাসূলুল্লাহকে সৃষ্টি না করতাম, আমি কোনো কিছুকে জাহির করতাম না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে পরিচয় দিয়েছিলেন খোদার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাগণকে নিয়ে একটা আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে হঠাৎ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আওয়াজ পেল, গম্ভীর আওয়াজ, এত একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়ে রাসূলুল্লাহর নিকটে সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি আবি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার বাবা মা আপনার পদতলে কুরবান হুজুর। এরকম আওয়াজ তো আমি এর পূর্বে কোনোদিন শুনে নাই, আজ পর্যন্ত আমার কর্ণকুহরে কোনোদিন আওয়াজ আসে নাই। এমন আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, যেটা কখনো আমি এই আওয়াজটা পাই নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাগণকে নিয়ে আপনার আলোচনা করতে করতে সেই কথার ব্যাখ্যা করতে শুরু করলেন। ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, এই গম্ভীর আওয়াজটা কোথাকার তোমরা জানো না? বলে, এই আওয়াজটা অন্য কোনো জায়গার নয়, এই আওয়াজটা কোনো দুনিয়ার জায়গার নয়, এই আওয়াজটা কোনো দুনিয়ার সমুদ্রের মধ্যে নয়, এই আওয়াজটা কোনো আসমান থেকে পাথর ছুটে যাওয়া জন্য নয়, আসমান থেকে তারা ছিটকে যাওয়া আওয়াজ নয়, এই আওয়াজটা অন্য কোনো জায়গার নয়, এই আওয়াজটা হচ্ছে জাহান্নামের আওয়াজ। কোথাকার আওয়াজ? জাহান্নামের আওয়াজ। সাহাবারা তাজ্জুব হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়াজটা কি করে জাহান্নামের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আওয়াজটা এই জন্য জাহান্নামের, কারণ এই জাহান্নামের গভীরতা কত তোমরা জানো না। জাহান্নামের গভীর কত জানো না? আজ থেকে 50 বছর 100 বছর আগে কুয়া ছিল, কুয়া ছিল না? এখন কুয়া নাই। প্রত্যেক বাড়ি বাড়ি এখন মার্শাল হয়েছে, মোটর বসানো হচ্ছে, নলকূপে মোটর, মাট্টুতে মোটর, হ্যাঁ বাড়িতে মোটর। কোন জায়গায় নেবেন মোটর? মোটর ছাড়ার কোনো খবর নাই। এখন কুয়া নাই, কুয়া হারিয়ে গেছে। আজ থেকে 100 বছর আগে কুয়ার পানিতে মানুষ কুয়ার পানি পান করত। আজ থেকে 200 বছর আগে নদীর পানি পান করত। এখন নদীর পানি পান করলে শরীর খারাপ, কুয়ার পানি পান করলে শরীর খারাপ। ডাক্তার বলছে চলবে না। শুধু তাই নয়, বর্তমান বিল্ডিং দিতে গেল কুয়ার পানিতে মানা করছে সিমেন্ট আর বালি আনতে। হ্যাঁ গো, বর্তমান নদীর পানি দিয়ে, পুকুরের পানি দিয়ে বলছে সিমেন্ট বালি সানিও না। বলে কোথাকার পানি? বলছে একদম টাটকা পানি, নতুন পানি নাও। কোথায়? বলছে মোটরের পানি। একদম সুইচ দিবে, 2 মিনিটের মধ্যে পানি আসবে। ওই পানিটা শোধন পানি, ওই পানি দিয়ে সিমেন্ট আর বালির পাওয়ারটা বেশি থাকে। বর্তমান ইঞ্জিনিয়ার বলছে, জানেন,
হ্যাঁ, কুয়ার পানিতে খেয়ে মানুষ হলো। আর এখন দিনের পর দিন পরিবর্তন ঘটছে, মডার্ন যুগ দিনের পর দিন আমাদের পরিবর্তন ঘটাচ্ছে। বেরাদার সামিনে কেরাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা জাহান্নামে আওয়াজ পেলে বলে কেন শুনো, বলে জাহান্নামে একটা গর্ততে, জাহান্নামের মধ্যে একটা পাথরকে নিক্ষেপ করা হয়েছে, ফেলা হয়েছে। এই পাথরটাকে আজ থেকে প্রায় 70 বছর আগে ফেলা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে শেষ প্রান্তে, শেষ জায়গায় গিয়ে, জাহান্নামের শেষ প্রান্তে গিয়ে পৌঁছিল, যার জন্য আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। মজাজ চিন্তা করেন, তাহলে একটা পাথরকে ফেলে, পাথরকে জাহান্নামের মধ্যে ফেলা হলো, ওই পাথরটাকে শেষ প্রান্তে যেতে যেতে 70 বছর সময় লাগলো। 70 বছর। আমরা যদি একটা মানে লিয়ার দেখতে চাই বা পানি দেখতে পারি, পানি ভালো পরিষ্কার পানি দেখতে চাই, তাহলে আমরা একটা ছোট্ট ইট দড়ি দিয়ে বেঁধে 2 মিনিট লাগে না, 80 কিলোমিটার, আপনার 80 ফিট, 100 ফিট, 150 ফিট, 200 ফিট ভিতরে চলে যায়। দেখবেন নদীতে, বড় বড় সমুদ্রতে বড় বড় ইঞ্জিনিয়ারেরা পানির গভীরতা দেখে যে নদীটা কতটা গর্ত, সঙ্গে সঙ্গে উপর থেকে একটা কোনো জিনিস, ভারী জিনিস ফেললো, তাড়াতাড়ি গেল, দড়ি এমন স্পিডে গেল, ওই পাথরটা গেল, 2 মিনিটের মধ্যে উঠে আসলো। কিন্তু জাহান্নামটা কত গভীর, যে চিন্তা করেন 70 বছর পাথরটাকে এত বেগে ছুটে গিয়েছে, 70 বছর সময় লেগেছে। তাহলে 70 বছর সময় লাগলো পাথরটাকে শেষ প্রান্তে যেতে। তাহলে সেই জাহান্নামে মুসলমান থাকবে, সেই জাহান্নামে মুসলমান যাবে, সেই জাহান্নামে নবীর উম্মত যাবে, সেই জাহান্নামে নবীর উম্মত ছাড়া আর অন্যান্য যাবে। তবে নবীকে কত মায়া আসবে, নবীকে কত দয়া হবে, নবীকে কত কষ্ট হবে, যার জন্য নবী বলেছিলেন, আমার মওতের সময় যখন মালাকুল মওত ফেরেশতা আসলো, আসার পরে মালাকুল মওত শুধু তার শাহাদাতের কুদরতি উঙ্গলিটা শুধু ইশারা করে রাসূলুল্লাহর শরীর থেকে রূহটা টেনেছিলেন। তাতে নবী মুস্তাফা বলেছিলেন, জিবরিল, আজরাইল, তুমি আমাকে কতটা কষ্ট দিয়ে আমার শরীর থেকে রূহটাকে পরওয়াজ করলে, টানলে, এতটা কষ্ট আমার উম্মতকে তুমি দেবে না, যতটা কষ্ট আমাকে দিয়েছো আমার উম্মতকে এর থেকে আরো কম কষ্ট দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে যতটা কষ্ট নবী আমার নিজে স্বীকার করছেন নিজের উম্মতের জন্য, কিন্তু আমরা নবীর উম্মত, নবীর ভালোবাসা দিতে পারি না, আমাদের দ্বারাই হয় না। আমরা রাসূলুল্লাহকে মানি, জাহির করছি, রাসূলুল্লাহকে হাজির ও নাজির জিন্দা নবী মানছি, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত দিতে পারি না। ভাই সকল বেরাদার, বলার উদ্দেশ্যটা হলো, বাবা, জাহান্নামে এতটা আপনার জন্য, জাহান্নাম এত বড় একটা জায়গা, যেখানে একটা পাথর ফেলতে গিয়ে 70 বছর শেষ প্রান্তে যেতে সময় লাগে। তাহলে সেই জাহান্নামে তো মুসলমান যাবে, অন্যান্য জাতিরা তো যাবেই, ওতে তো সন্দেহ নাই, গ্যারান্টি, কিন্তু মুসলমানও যাবে। তো নবীকে কত মায়া আসবে, যার জন্য নবী বলছেন, আমি সাজদায় যখন পড়ে যাই, সাজদায় পড়ে গেলে আমি আর সাজদা থেকে উঠবো না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে ক্ষমা না করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের জন্য সাজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আওয়াজ করে খোদার কাছে চাইবেন, যার কাছে কেরামান কাতিবিন ফেরেশতা নাই। আমার আপনার কাছে কেরামান কাতিবিন ফেরেশতা আছে, কিন্তু রাসূলুল্লাহর কাছে সেগুলো নাই। যাই হোক বাপ, রাত্রি অনেক হলো, যেহেতু আগামী কালকে ফের আমার গ্রামে আজগবিতে একটা প্রোগ্রাম আছে, মহরমের নাকি বলছে মুসলমানের একটা প্রোগ্রাম আছে, আর বেশ কিছু প্রোগ্রাম করলাম। যাই হোক, যার কারণে আমি আপনাদের কাছে আর বেশি সময় নিতে চাচ্ছি না, 1.5 ঘন্টা কাছাকাছি হয়ে গেল। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেয়, যে উদ্দেশ্য নিয়ে আজকে আসা হয়েছে, হাজিরি দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সকলের হাজিরিকে কবুল ও মকবুল করেন। আমিন সুম্মা আমিন। একবার আরো দুরূদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা
আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, যারা বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে নবীজিকে, দুই নয়নে নবীজিকে দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরত বেলালের মধুর আযান, জোরে বলেন সুবহানাল্লাহ, जोर से बोलें सुभान अल्लाह। আসিত ভেসে হযরত বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কতদিন আলোচনায় বসতাম আমি অধম, রাসূলুল্লাহর কতগুলো দিনই আলোচনায় সাহাবা বলছেন আমি যদি বসতাম তাহলে কতই না জ্ঞান বাড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিমের কাছে যদি কোনো ব্যক্তি বসে আলিম কি খারাপ বুদ্ধি দিবে? কখনো দেবে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন আমি যদি রাসূলুল্লাহর জামানায়, রাসূলুল্লাহর উম্মত বলছেন আমি যদি রাসূলুল্লাহর জামানায় থাকতাম তাহলে কতগুলো দিনই আলোচনায় বসতাম আর জ্ঞান বাড়তো, বুদ্ধি বাড়তো এবং নামাজি হতাম, ইসলামের পুঙ্খানুপুঙ্খ ভাবে কিছু কথা আলোচনা পেতাম। যার জন্য স্যার বলছে কত দিনই আলোচনায় বসতাম আমি অধম, সামনে দয়ার নবী হতো পাশে সাহাবাগণ, জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে দয়ার নবী হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান, আবু বকর উমর উসমান সামনে আলী হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে নবীজিকে, দুই নয়নে নবীজিকে দেখিলে কেমন হতো। আসে তো দুই নয়নে নবীজিকে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো। কেমন ছিলেন দয়ার নবী, দেখেছেন সব সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন দয়ার নবী, দেখেছেন সব সাহাবী। শিশু হাসান হোসেন সামনে দয়ার নবী। শিশু হাসান হোসেন সামনে দয়ার নবী। দয়ার নবীর পাক জবানে, দয়ার নবীর পাক জবানে ডাকছেন হাসান হোসেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে নবীজিকে, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠখানে মুমিন তাজিমে আহমদ গেল ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, या रसूल अल्लाह या हबीबे কবরে যখন যাব তোমারি দিদার পাব। দাঁড়িয়ে সালাম জানাব, দিদারের খুশি মানাব। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত হাবিবিয়া ইয়া রাসূলুল্লাহ। নবী গো মদিনা ডাকো, নিজেরি অধীনে রাখো। জিন্দগি বরবাদ করনা গো, এক নজর এদিকে দেখো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবী গো সালাম হাজার বার, মোরা যে অতি গুনহেগার। কিছু নাই মোদের দেখাবার, হাসরে ভরসা তোমার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم
ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا قلوبنا طبيبنا مولانا ملجنا معدن الجود والكرم منبع للماله الماله كم بارك وسلم صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الحاسدين فانصرنا على القوم الفاسقين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين ربنا إننا منا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا مع الأبرار الہی رحم فرما مصطفیٰ مرتضی کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے یا رسول اللہ بھول جاؤ نزا کی تخلیف کو ساتھی دیدار حسن مصطفیٰ کا ساتھو درد دل کر مجھے آتا یا رب دے میرے درد کی دوا یا رب لاج رکھ لے گنہگاروں کی نام ستر ہے تیرا یا رب نام غفار ہے تیرا یا رب نام رزاق ہے تیرا یا رب نام وہاب ہے تیرا یا رب معبود مولا رب العالمین সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাওলা মিলাদ মাহফিলে জলসা সভাতে মাওলা চালিসাকে কেন্দ্র করে 40 দিন হলো মাওলা তোমার এক বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছেন মাওলা গো রব্বুল আলামিন জানি না কবরের হাল কবরের অবস্থা মাওলা তুমি রহিম তুমি রহমান করিম ও সত্তার রহিম জব্বার আল্লাহ তুমি সকল গুনাহ থেকে মুক্ত করে দিয়ে maaf করে দিয়ে কবরকে রোশন জমির নূর আলা নূর বানিয়ে দাও রব্বুল আলামিন খাস করে আজ 40 কে উদ্দেশ্য করে মাওলা 40 জন সাহাবার ওসিলায় 40 জন ইমামের ওসিলায় 40 জন আম্বিয়া কেরামের ওসিলায় 40 জন বুজুর্গানের দিনের ওসিলায় 40 জন তাবিনদের ওসিলায় 40 জন ইমাম গুণের ওসিলায় আল্লাহ তুমি দোয়াকে কবুল ও মকবুল করো নাও ওগো রব্বুল আলামিন খাসুল খাস আজ আমরা হাত উঠে আমিন আমিন করি মাওলা যে ইন্তেকাল করেছে তার জীবন সঙ্গিনী সাথী দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা ওগো রব্বুল আলামিন স্বামী বেঁচে আছে তার বংশধর বেঁচে আছে মাওলা যারা হায়াত অবস্থায় হাত তুলে আমিন আমিন করে মাওলা গো সকলের আমিন গুলোকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কবুল ও মকবুল করে নাও রব্বুল আলামিন উপস্থিত মাহফিলে যত বান্দা বান্দি হাত উঠে আমিন আমিন করে মাওলা আমিন গুলোকে তুমি কবুল ও মকবুল করে নাও আল্লাহ আমরা গুনাহগার হতে পারি শিরকার হতে পারি তবে তোমার নবীর উম্মত হয়ে হাত তুলেছে মাওলা খালি হাত কে না দিয়ে পূর্ণ হাত করে দাও ওগো রব্বুল আলামিন সামনে ফাতিহা রেখে তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু করা হলো মাওলা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আয়োজনে যা কিছু হয়েছে আল্লাহ তুমি দানায় দানায় নেকি সঞ্চয় করার তৌফিক দিয়েছো মাওলা গো আল্লাহ তুমি সেই সমস্ত নেকি গুলোকে তার কবর পর্যন্ত পৌঁছায় দাও তার খানদান থেকে যারা বিদায় নিয়েছে মাতৃকুল পিতাকুল দাদা দাদিকুল শ্বশুর শাশুড়িকুল নানা নানিকুল থেকে মাওলা সমস্ত বান্দা বান্দির কবর গুলোকে রোশন জামির করে দাও নূর আলা নূর বানিয়ে দাও রব্বুল আলামিন খাস করে বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাসের সিলাই গারবি শরীফের সিলাই দোয়াকে তুমি কবুল ও মকবুল করে নাও উপস্থিত মাহফিলে আল্লাহ তোমার কাবা ঘর তওয়াফ করনে वाला রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করনে वाला অনেক হাজীগণ বসে আছেন মাওলা আলিমে দ্বীন বসে আছেন মাওলা তালবে ইলম বসে আছে মাওলা গো রব্বুল আলামিন আমাদের জারি হাতখানা তোমার দরবারে পছন্দ
পছন্দ হয় সেই হাতের উসিলায় দোয়াকে তুমি কবুল ও মকবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, যে বাড়িতে আজ ইসালে সাহেবের উদ্দেশ্যে যা কিছু করা হয়েছে এ বাড়িতে রহমতের ফেরেশতা নাজিল করে দাও। যদি নামাজি না হয় আল্লাহ নামাজি বানিয়ে দাও। আল্লাহ তুমি রহমতের মালিক, আল্লাহ তুমি বান্দার হেফাজত করতে পারো মাওলা। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করার তৌফিক দান দাও, তাদেরকে ইবাদত করার তৌফিক এনায়েত করুন। وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحابه وأزواجه وذرياته وأهل بيته وأهل سنته أجمعين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.